ইতিহাস ভুলে বাংলাদেশ আজকাল পাকিস্তানের বন্ধু আর ভারত হয়েছে শত্রু। এই অবস্থায় ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার হুঙ্কার ইসলামাবাদের। প্রকাশ্যে বাংলাদেশকে উদ্দেশ্য করে তার বার্তা, পাকিস্তানের পরমাণু বোমাও নাকি তাদের জন্য রাখা। বাপের উপরেও যে বাপ থাকে, ভারতীয়রা তা ভুলে গিয়েছিল। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছিল ভারত। তাদের ধারণা ছিল গণ অভ্যুত্থানের পর অস্থিতিশীল বাংলাদেশকে হুমকি দিলে ভয় পাবে। হুমকিতে কাজ না হলে বাংলাদেশের কিছু অংশ দখল করে নেওয়ারও পরিকল্পনা ছিল ভারতের। দাদারা ভেবেছিল বাংলাদেশের পাশে কেউ দাঁড়াবে না, এই সুযোগে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। বাংলাদেশের এমন সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রয়োজনে বাংলাদেশকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতির পর এবার পারমাণবিক বোমা দেওয়ার কথা জানালো পাকিস্তানিরা। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের পাশে বুক চিতিয়ে লড়াইয়ের হুঙ্কার দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে উল্টো বিপাকে পড়ে গিয়েছে তারা। 1971 সালে যে সফলতা তারা অর্জন করেছিল, 2024 সালে ছাত্র জনতা তা ভেস্তে দিয়েছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ও পাকিস্তানের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ইতিহাস ভুলে বাংলাদেশ আজকাল পাকিস্তানের বন্ধু আর ভারত হয়েছে শত্রু। এই অবস্থায় ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার হুঙ্কার ইসলামাবাদের এক কট্টরপন্থী ধর্মগুরু। প্রকাশ্যে বাংলাদেশকে উদ্দেশ্য করে তার বার্তা, পাকিস্তানের পরমাণু বোমাও নাকি তাদের জন্য রাখা। কেউ চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে, কেউ হাত তুললে ভেঙে দেওয়া হবে হাত। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি চরমপন্থী পাক ধর্মগুরু। ভারত দখলের হুঁশিয়ারি যেন রোজ নামছা। এবার সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি বাংলাদেশের কট্টরপন্থীদের। ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য নাকি তারা দখল করবে। হুঁশিয়ারি ওপার বাংলা থেকে। কলকাতা দখলের হুঙ্কারেও থামেনি পদ্মাপাড়ের মৌলবাদীরা। সেই সঙ্গে বিহার ওড়িশা দখলের কথাও এর আগে শুনিয়েছিল কট্টরপন্থীরা। এবার আরও এক কদমে গিয়ে সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার মতো হুমকি দিতে ব্যস্ত। ইউনূস প্রশাসন কি কানে তালা দিয়ে বসে? কেন এরপরেও পদক্ষেপ করা হচ্ছে না, উঠছে প্রশ্ন। শির হম্বিতম্বি দেখে আমার মনে একটা প্রশ্ন এসেছে, জরুরি প্রশ্ন। সেটা না করলেই নয়। গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আর কদিন পরেই শীত আসছে কলকাতায়, কনকনে হাওয়া এলো বলে। আবার বাংলাদেশিরাও হুমকি দিয়েছে 4 দিনে তারা নাকি কলকাতা দখল করবে। এখন প্রশ্ন হলো, কি আগে আসছে কলকাতায়, শীত নাকি বাংলাদেশ? কি ভাবছেন, মস্করা করছি? ওপারের কথা নিয়ে এপারের মস্করাই তো হচ্ছে। ভারত থেকে আমদানি ছাড়া যাদের চলে না, তাদের মুখে এত ফুটানি আসে কোত্থেকে? না থাকলে ভারত কবেই চলে যেত ইজ্জত। শুধু 71 স্বাধীন করেই প্রতিবেশী বাংলাদেশের দায়িত্ব থেকে সরে আসেনি ভারত। বলা ভালো, সদ্যজাত দেশটাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। সেই দেশের নেতারাই এখন ভারতকে হুমকি দিচ্ছে। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করে ভারত এতদিন ফায়দা লুটে এসেছে। বাংলাদেশকে বারবার স্বাধীনতায় সাহায্য করার খোঁটা দিয়ে পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশকে অপমানিত করার চেষ্টা করেছে। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন হতে কেন সাহায্য করেছিল ভারত, তা এখন বাংলাদেশিরা হারে হারে টের পাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এসেছে ভারত। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আসল স্বাধীনতা উপভোগ করছে বাংলাদেশের মানুষ। এটা ভারতের সহ্য হচ্ছে না, আর তাই বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে। ছাত্র জনতার নয়া বাংলাদেশের পাশে পাকিস্তান যে সর্বস্ব দিয়ে দাঁড়াবে তা কল্পনাও করতে পারেনি ভারতীয়রা। এবার বাংলাদেশ উল্টো পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরা দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশকে পারমাণবিক বোমা দিয়েও সহায়তা করতে প্রস্তুত পাকিস্তান। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের এই সহায়তার প্রস্তাব গ্রহণ করা উচিত। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।